বন্ধুরা নমস্কার। বিষয় ধর্ম যখন জীবিকায় পরিণত হয়। বন্ধুরা, এই বিষয়ে আমি মহাভারতের উদ্যোগ পর্ব থেকে সামান্য একটু অংশ আমি তুলে ধরেছি। এরকম বিদুর বলছেন, বিদুর ঈদঞ্চ ত্বং সর্বপরং ব্রবমি পুণ্যং পদং ততঃ মহা বিশিষ্টম ন জাতু কামান্ন ভয়ান্ন লোভবর্ধমং জয়া জীবিত স্বাপি হেতঃ। এরম বলছেন বিদু যে একমাত্র ধর্মই অতি শ্রেষ্ঠ বস্তু। সুতরাং মানুষ কাম, ভয় এবং লোভবশত কিংবা জীবনের জন্য ধর্মকে কখনো ত্যাগ করবে না। ঠিক এর উল্টো স্বভাবের মানুষ যারা কাম, ভয়, লোভ, যারা জীবনে এটিকেই ধর্ম বলে মনে করে, তারা কপট। ধর্মের আবরণ তারা গ্রহণ করে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এরা মানুষের অশেষ অকল্যাণ করে। এ বিষয়ে একটি উদাহরণ এরকম তুলে ধরা যেতে পারে। এটিও মহাভারতের উদ্যোগ পর্ব থেকে নেওয়া। কি বলছেন এরকম যে প্রমদাহ কাম ইয়নেষু যজমানেষু যজকাহ রাজা বিবাদমানেষু নিত্যং মূর্খেষু পণ্ডিতাহ। এরকম বলছেন যে পুরোহিতেরা যজমানের উপরই জীবিকা নির্বাহ করেন। আর একটি ভয়ঙ্কর কথা বলেছেন, সেটি হলো যে রাজারা বিবদমান প্রজাদের উপরে এবং পণ্ডিতেরা সর্বদাই মূর্খদের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে। যারা দুষ্ট প্রকৃতির মানুষ, যারা আসুরিক স্বভাবের মানুষ, তারা বিদ্বান যদি নাও হয়ে থাকে, তারা যদি শিক্ষার আলো যদি নাও পেয়েও থাকে, তাদের কখনো দুর্বল ভাবতে নেই। এরা কিন্তু সুযোগ সন্ধানী স্বভাবের। ওই যে প্রথমে বলা হলো যে এরা ধর্মকে ঢাল করে, তার কারণ কি? সাধারণ মানুষ ধর্মের উপরে তাদের অগাধ বিশ্বাস, যে কোনো মূল্যে তারা ধর্মকে রক্ষা করে, প্রাণ দিতে প্রস্তুত। তারা নিজের জীবনের সুখ সুবিধা পর্যন্ত ছেড়ে দিতে রাজি এই ধর্মের স্বার্থে। আর এটি যারা অসাধু প্রকৃতির মানুষ, তারা কিন্তু এটিকে গ্রহণ করে ফেলে। মানুষের এই যে উৎকৃষ্ট স্বভাব, সেটা তারা তাদের জীবনে এক নিকৃষ্ট চরিত্রে পরিণত করে। মানুষের এই উৎকৃষ্ট স্বভাবকে, মানুষকে তারা দুর্বল ভাবে। এরা লোভী। বলা হলো না কারা?
তাদের স্বভাবের মধ্যে রয়েছে কাম, ভয়, লোভ। এই জন্য এরা চরম অধার্মিক। তারা ছলে বলে কৌশলে সাম দাম দণ্ড ভেদে যদি একবার এই অযোগ্য মানুষেরা ক্ষমতার স্বাদ পেয়ে যায় না, তখন করে কি, এই যে বলা হচ্ছে না যে বিবদমান প্রজাদের উপরে, কোনো দেশের প্রজারা যখন নিজেদের মধ্যে বিবাদ শুরু করে দেয়, ব্যাস তখন এই দুষ্ট রাজাদের, অসাধু রাজাদের রাজত্ব করতে সুবিধা হয়। তার কারণ কি? এই দুষ্ট রাজাদের অপকীর্তির বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে যারা লড়বেন, তারা যদি দুর্বল হয়ে পড়ে, রাজার কি করবে? বিবাদমান। এই জন্য সে চেষ্টা করে যে ভেদ, একবার যদি ভেদাভেদ তৈরি করে দেওয়া যায়, ব্যাস এবার নিজেরাই লড়ে মরবে। আর এই ভেদাভেদের আগুনে না মানুষের বোধ বুদ্ধি কিচ্ছু থাকে না। আর যারা অসাধু স্বভাবের মানুষ এটিকে কিভাবে কাজে লাগায়, এইটাকে তখন তারা কাজে লাগায় ধর্মকে এনে। ধর্মকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। নিজেরা চরম অধার্মিক, তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এই ভালো মানুষদের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়। আর এই বিবাদের ফলে মানুষ নিজেদের মধ্যে লড়ে শেষ হয়ে যায়। আর এই অসাধু প্রকৃতির মানুষ যারা, আসল স্বভাবের মানুষ যারা, তারা ক্ষমতা তখন এইভাবে অপব্যবহার করে। আমাদের এটা ইতিহাস, সে হাজারো এর দৃষ্টান্ত রয়েছে। আর কি বলছে, মূর্খদের উপরে পণ্ডিতেরা জীবিকা নির্বাহ করে। আমরা এক একটা সময় মূর্খের মতো আচরণ করে ফেলি। নিজেদের মধ্যে বোধ বুদ্ধির অভাব নেই, আমরা বিচার করে দেখি না। সবসময় যে বিদ্বান হতে হবে, অতি উচ্চ মাপের, এমন কোনো কথা নেই। অতি অল্প বিদ্যার মানুষও সে যদি ধার্মিক হয়, সে অত্যন্ত জ্ঞানীর পর্যায়ে উঠে পারে। কিন্তু ভয়, লোভ, কাম আমাদের মূর্খ করে তোলে। আর এদের উপরে কিছু সো কল্ড পণ্ডিত, তারা তাদের সদুপদেশ দিয়ে সঠিক পথে আনার বদলে তারা জীবিকা হিসেবে তাদের ব্যবহার করে। জীবিকা, ধর্ম যখন জীবিকায় পরিণত হয়ে যায়, তখন জানতে হবে মানুষের ঘোর সংকট ঘনিয়ে আসছে। নমস্কার বন্ধুরা।